তার বাড়ি থেকে বেরিয়ে দেখলেন উঠানের সামনে 3 জন বয়স্ক লোক বসে আছে। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞাসা করলেন, বাড়ির কর্তা কি বাড়ি আছেন? মহিলাটি বললেন, না, তিনি বাইরে গেছেন। বৃদ্ধ 3 জন বললেন, তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য বলছি। মহিলাটি বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বয়স্ক লোকদের মধ্যে মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ। আর একজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভিতরে ঢুকতে দেবেন। মহিলাটি যখন ভিতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না, না, আমাদের মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। তাদের মেয়ে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। তখন লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বয়স্ক লোকটি উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামে বয়স্ককে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? তখন বয়স্ক লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমরা বাকি দুজন বাইরেই থাকতাম। যেহেতু আপনি ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, আর সে যেখানে যায় আমরা দুইজনও সেখানেই যাই। বন্ধুরা, যেখানেই ভালোবাসা